হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্বের চাণক্য বলা হয় তাকে। কিন্তু উত্তর পূর্বের রাজনীতিতে ক্রমশ কোণঠাসা হচ্ছেন হিমন্ত। বিজেপিতে যোগদানের পর হিমন্ত বিশ্ব শর্মাকে দেওয়া হয় নেদা আহ্বায়কের দায়িত্ব। তার নেতৃত্বে উত্তর পূর্বের সব রাজ্যে আসে এনডিএ সরকার। কিন্তু মণিপুর ইস্যুতে কাজে আসেনি হিমন্তের চাণক্য নীতি। আর অসমের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর ধীরে ধীরে কমতে শুরু করে হিমন্তের প্রভাব। সম্ভবত তাই এবার উত্তর পূর্বে নতুন মঞ্চ গঠনের কুচকাওয়াজ শুরু করে দিয়েছেন কনরাড প্রদ্যোতরা। এক দল এক প্রতীক নিয়ে লড়ার সংকল্প। We've repeated again and again. We are all going to come in and merge and become one political entity. One name, one symbol, one flag. So that is what our objective is. Because that without that, we feel we will not be able to achieve the kind of goals and objectives that we have set forward. প্রশ্ন, নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স থাকার পরও কেন নতুন রাজনৈতিক মঞ্চ গঠনের কুচকাওয়াজ? তাহলে কি বিজেপি ও হিমন্তের ওপর আস্থা নেই উত্তর পূর্বের নেতাদের? যদিও কনরাড সাংমা বলেছেন কারো বিপক্ষে নন তারা, তবুও উত্থাপিত হচ্ছে একাধিক প্রশ্ন। আর যদি সব রাজনৈতিক দল মার্জ হয়ে একটি দল গঠিত হয়, তখন অসমের এজিপি, এজেপি, বিপিএফ, ইউপিপিএল এর মতো দলগুলি ভূমিকা কী হবে? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।